আমরা যাকে পাই তার 1 কেজি 800 ওজন। এবং ফেলিক্সের চোখটা স্পেশালিটি ছিল, ওর অরেঞ্জ হয়ে যেত দিনের বেলা চোখটা, রাত্রিবেলা ব্ল্যাক থাকতো। তো সেইটা ওই বেড়ালে অনুরোধ করছি, আমাদের একটা পার্সিয়ান ক্যাট, সেই ক্যাটটা ওরা মেরে ফেলেছে। এবং দেখুন এখানে আমরা এখানে এসছি, সবাই একমত, সবাই সহমত, ওরা বিড়ালটাকে মেরে ফেলেছে। Yes, of course, we'll do. এখানে পাড়া প্রতিবেশী সবাই বলছেন যে এরা আমাদের বিড়ালটাকে, পার্সিয়ান একটা ক্যাট, তাকে মেরে পেছন দিকে পুঁতে দিয়েছে, পুঁতে দিচ্ছে না। এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন পেছনে, আরে এইটুকু বাচ্চার একটা ওর আমার, আপনারা জানেন সারাকে, আপনারা চেনেন, আগে সারা ওকে দেখেছেন, ও আমার কি বলবো ভাইজি। তো ওর একটা, ওরা বেড়াতে গেছিল, এখানে ক্রেশ চলে একটা অ্যানিমাল ক্রেশ, সেখানে আমরা রেখে গেছিলাম ফেলিক্সকে আপনারা দেখেছেন, আমি গজু বাবু বলতাম, আপনারা কতবার ফেলিক্সকে দেখেছেন। আমাদের অন্য একটা বিড়াল দেওয়া হয়েছে এবং সেটা ফিমেল, আমাদের বিড়াল গজুকে গজু, আমরা অ্যাজিউম করছি গজু আর বেঁচে নেই, এবং সেই জন্য আমরা ওনাকে রিকোয়েস্ট করছি, দাঁড়ান দাদা, তিনজনের কথা ভালো, আসুন না। আজকে আপনারা থানায় এসেছিলেন কেন এবং কি হলো? আমরা এখানে থানায় এসেছিলাম যেহেতু আমি ফার্স্ট খুব শকড হয়েছিলাম শুনে যে ওর বেল হয়ে গেছে, যার ওনারের যিনি হাজবেন্ড দীপের বেল হয়ে গেছে। তো আমরা ভীষণ, দেখুন আমরা অতটা আইন বুঝি না, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই সবটাকে দেখি এবং পুরোটা আবেগ দিয়েই দেখতে ভালোবাসি, আবেগটা আমাদের অনেক বেশি। তো ছুটে এসেছিলাম ওই জন্য যে কি হবে, সেটা কেসটা কি ওভার, কি হতে চলেছে। তো সেইটার জায়গায় আমরা একটা অ্যাসিওরেন্স পেলাম, আমাদের ওসি বললেন এবং এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন সকলেই সহযোগিতা করছেন এবং বলছেন যে হ্যাঁ আমরা ঠিক যেভাবেই চাইছি সেভাবেই ব্যাপারটা যাচ্ছে। এবং আমরা খুবই হতাশ, আমার মনে হয় না আমরা ফেলিক্সকে আর ফেরত পাবো, কিন্তু ফেলিক্সের এই যে অকালে প্রাণটা ঝরে গেল, ওর যে প্রাণটা চলে গেল, সেটা যেন ব্যর্থ না যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি এইখান থেকে একটা আন্দোলন বলবো না, সবাইকে নিয়ে একটা প্রতিবাদ গড়ে তোলার, যে এই ধরনের ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যে সমস্ত ক্রেজগুলো শুধুমাত্র পয়সা রোজগারের জন্য, তারা একসাথে অনেক কুকুর বেড়াল নিয়ে নিচ্ছে, তাদের টেক কেয়ার করে না, তাদের যথেচ্ছ অত্যাচার করে, তাদের ওপর মারধর করে, খেতে দেয় না, মানে কি বলবো, মুরগির নাড়ি ভুড়ি সেদ্ধ করে খাইয়ে রাখে, পুরোটা মানি মাইন্ডেড হয়ে, মানে এটার একটা নর্মস থাকা উচিত। আমরা কলকাতা কর্পোরেশনকেও সেটা আপিল করব, একটা জয়েন্ট পিটিশনে যাব, আমরা চেষ্টা করছি এটা PIL করার, যেটা প্রত্যেক সারা বাংলায় যেখানে যেখানে এই ধরনের ক্রেজ থাকবে, ক্রেজ থাকাটা তো জরুরি, খুবই দরকারি একটা ভালো জিনিস, সেটা যেন ভালো অর্থে সদর্থক অর্থে হয় এবং ব্যবসায়িক, শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান না হয়, সেটাই আমরা দেখার চেষ্টা করছি। আপনাদের বিড়ালের সাথে কি হয়েছে ঘটনাটা বলবেন, অভিযোগটা কি? অভিযোগটা উনি ভালো বলতে পারবেন, আমি বলবো। তো আমাদের বেড়াল ফেলিক্স খুব সুন্দর একটা ইম্পোর্টেড বেড়াল ছিল, আমাদের সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার, ওকে আমি গজুবাবু বলে ডাকতাম, আমার খুব ফেভারিট। আমার, আপনারা দেখছেন আমার দেওর রয়েছেন ডক্টর সোহেল আলী এবং ওনার ওয়াইফ, ওদের বেড়াল, ওরা যখন দুবাই বেড়াতে যায় আমাকে জিজ্ঞাসা করে কোথায় রাখা যেতে পারে, তো আমি এই পস্টেলের কথা অনেক শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এবং আমার মায়ের একটা কুকুর 1.5 বছর ধরে ওখানে রয়েছে, আমাকে ওরা প্রতি মাসে 2বার করে ভিডিও পাঠাচ্ছে, ভিডিও কল করছে, অসাধারণ, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে এত ভালো কিছু হতে পারে কলকাতা শহরের বুকে এই সময় দাঁড়িয়ে, মানে এসিতে ব্ল্যাঙ্কেট মুড়ে আমার মায়ের কুকুর শুয়ে রয়েছে, এগুলো না সব ফলস, দিজ আর অল ফেক, দিজ আর সো নট ট্রু। যখন নেওয়া হয় তখনই একসাথে 10-12টা ভিডিও বানিয়ে নেওয়া হয়, সেটাই পরে পরে পাঠানো হতে থাকে। এক্ষেত্রে কি হয়েছিল? এক্ষেত্রেও আমার দেওরকেও ওরকম ভিডিও পাঠানো হচ্ছিল যে খুব ভালো আছে, খুব ভালো আছে, খুব ভালো আছে, তারপর যখন দেওয়া হয়, হ্যান্ড ওভার করা হয়, তখন একটা সম্পূর্ণ অন্য বেড়াল, ওই রকম দেখতে, কিন্তু বেড়ালটা ফিমেল, আমাদের বেড়ালটা মেল ছিল গজু, যার নাম ফেলিক্স। অ্যাকচুয়ালি ফেলিক্সের ওজন শুধু নয়, ফেলিক্স 5 কেজির ওপর ওজন ছিল,
আমরা যাকে পাই তার 1 কেজি 800 ওজন। এবং ফেলিক্সের চোখটা স্পেশালিটি ছিল, ওর অরেঞ্জ হয়ে যেত দিনের বেলা চোখটা, রাত্রিবেলা ব্ল্যাক থাকতো। তো সেইটা ওই বেড়ালের ছিল না। আর বেড়ালটার বয়স হার্ডলি, ওটা কিটেন, মানে ওটা প্রপার ক্যাটও নয়, 3 মাস 4 মাস বয়স ছিল।